সুস্থ এবং জ্ঞানী, শিক্ষিত, অশিক্ষিত সবাইকে আমি সচেতন করতে চাই। এখনো সময় আছেন, বলেন বলেন বলেন। আপনি কি খালটা কাল বলাটার মতন দেখতেছি, যখন যার যেমন পারতেছে সেভাবে স্থাপনা তৈরি করতে। দেশ জুড়ে যখন সরকার খাল পুনরুদ্ধার আর খননে ব্যস্ত, ঠিক তখনই মুন্সিগঞ্জের মীর কাদিমে এক বিএনপি নেতা প্রকাশ্যে দখল করছেন ঐতিহ্যবাহী ইসামতি খাল। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে খালের বুকে নির্মাণ করা হচ্ছে স্থায়ী স্থাপনা। অভিযোগ উঠেছে মীর কাদিম পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান মিজান প্রায় ১১০ শতক জায়গা দখল করে দুইটি স্থানে স্থায়ী স্থাপনা নির্মাণ করছেন। স্থানীয়দের ভাষ্য, একসময় এই ইসামতি খাল দিয়ে চলত বড় বড় বাণিজ্যিক নৌযান, এমনকি যাত্রীবাহী লঞ্চ। কিন্তু দীর্ঘদিনের দখল আর ভরাটের কারণে এখন খালটি অস্তিত্ব সংকটে পড়েছে। 89, 90, 91, 92 আমার নিজের আরব, সুমন, মিতালি, আমি এই নদীটা লঞ্চ চালাইছি। নারায়ণগঞ্জ তামুকপট্টি ঘাট থেকে শুরু করে এই যে আপনাদের কমলাঘাট খোলপট্টি ব্রিজ, তার নিচে ব্রিজের নিচে একটা ঘাট ছিল। এই ঘাট মীর কাদিমের ঘাট, সোনারঙের ঘাট, টঙ্গিবাড়ির ঘাট, ডাইরেক্ট আইরল ঘাট, এই এখানে আমি নিজে লঞ্চ চালাইছি। আমার বাবা, আমি নিজে লঞ্চ চালাইছি। আমরাও দল করি, বা দল এখন দেখা গেছে যে দলের বিপর্যস্তর কারণে আমরা এই দেশ ছেড়ে আমরা প্রবাস করি। এখন আমরা দেশের সম্বন্ধে কিছু বলতে চাই না, বা বলিও না। কিন্তু এই না বলাটা যেন কতটুকু ক্ষতি হইতেছে আপনারা, আমি বিশেষ করে মীর কাদিম পৌরসভার সুস্থ এবং জ্ঞানী, শিক্ষিত, অশিক্ষিত সবাইকে আমি সচেতন করতে চাই। এখনো সময় আছেন, বলেন বলেন বলেন। আপনি কি খালটা দখল মুক্ত দেখতে চান? এখন ইনশাল্লাহ আমি 100বার খালটা দখল মুক্ত দেখতে চাই। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। মুন্সিগঞ্জ সদর উপজেলার মীর কাদিম পৌরসভার কমলাঘাট এলাকার তিলারদি চর সংলগ্ন ইসামতি খালে সরেজমিনে গিয়ে দেখা যায়, খালের মাঝখানে জেগে ওঠা অংশে চলছে দেয়াল নির্মাণ ও আরসিসির ঢালাইয়ের কাজ। প্রায় ১০ জন শ্রমিক সেখানে কাজ করছেন। স্থানীয়দের দাবি, গত ২ মাস ধরে দিনের আলোয় প্রকাশ্যে এই দখল কার্যক্রম চললেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। মানে বড় বড় গাছের নৌকা চলছে, কিন্তু এখন এই যে খালের অবস্থা দেখেন, খাল আজকে খাল নাই, খালে যে দখল হয়ে যেতেছে। ওইদিকে দেখেন, এই খাল অনেক প্রশস্ত ছিল, আমরা অনেক সাঁতরাইছি, কিছু করছি, অনেক নৌকা ভিড়তো, অনেক মাল নামতো। এটা ঐতিহাসিক একটা মানে রাস্তা। এটা ইসামতি খাল একবারে পদ্মায় আসা যাওয়া থাকতো। এখন বিভিন্ন এটা দখল হয়ে যেত। এটা সরকারের কাছে আবেদন রাখতেছি, এটা ভালো করে দেখবেন। স্থানীয়রা অভিযোগ করেন, গত ২৩শে এপ্রিল রিকাবি বাজার ভূমি অফিস ও মীর কাদিম পৌরসভার কর্মকর্তারা এলাকা পরিদর্শনে এলেও কোনো ব্যবস্থা নেননি। তাদের দাবি, প্রশাসনের নীরবতাকে কাজে লাগিয়েই দখলদারিরা কাজ চালিয়ে যাচ্ছেন। ভাই আসসালামু আলাইকুম। এটা কিসের কাজ চলতেছে এখানে? এখানে কিসের কাজ চলতেছে? এটা কিসের কাজ চলতেছে? কি তৈরি করতেছে? আমরা কইতে পারলাম না। ও কি কারা কাজ করতেছে? কাজ করতে আপনারা তো শ্রমিক হিসেবে কাজ করতেছে, কাজ করাইতেছে কারা? করাইতেছে মালিক ভাই, মালিকের নামও কি তাও আমরা জানি না। মালিকের নাম কি জানেন না? আপনারা কাজ করতেছেন এদিকে, এটা কথা। কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, তারা আসাদ নামের এক কন্ট্রাক্টরের অধীনে শাহিন নামে এক ফোরম্যানের তত্ত্বাবধানে কাজ করছেন। তবে মালিক সম্পর্কে তারা কিছুই বলতে চাননি। আমরা এখানে শ্রমিক, এখানে কি হবে না হবে আমরা কিছুই জানি না, কিন্তু আমরা মালিককে দেখছি, তার আমরা নাম জানি না। আমরা কাজ করতেছি প্রায় 1 মাস হলো আমরা আসছি। এর আগে কেটা করছে না করছে এটা জানি, কি হবে না হবে না আমরা এখনো জানি না। শুধুমাত্র কাজ করতেছি, টাকা পাতেছি, এই বেতন না করে কন্ট্রাক্টর দেয়। এদিকে মাইনুদ্দিন মানিকচাঁদ নামে এক ব্যক্তি নিজেকে তত্ত্বাবধায়ক পরিচয় দিয়ে দাবি করেন, জায়গাটি বিএনপি নেতা মিজানুর রহমানের পৈতৃক সম্পত্তি এবং সেখানে গরুর খামার নির্মাণ করা হচ্ছে। হ্যাঁ, আমি জমিনের মালিকের পক্ষে একজন প্রতিনিধি হিসাবে এখানে দায়িত্ব পালন করি। আমার নাম মানিকচাঁদ, জমির মালিক মিজান সাহেব। এটা একটা গরু ফার্ম নির্মাণ করতেছে। হ্যাঁ, আমি জানি আপনারা মনে হয় এই বিষয়ে একটু নিয়ে আপনাদের ধারণা ভুল। এটা আপনি এই এলাকার স্থানীয় গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ আছে, এটা একটা অনেক পুরনো জমি, এটা এলাকার অনেকে সবাই জানে। তবে হ্যাঁ, আপনারা যে জায়গা থেকে কথাটা বলতে চাইতেছেন, কারণ এই জমিটার 2টা পাশে 2টা খাল, আর
খালে কখনো খাল তো খালি, আর এখানে আপনি দেখতেছেন সরজমিনে জমিনি বিটা, তার মধ্যে গরু ঘাস খাইতেছে। তবে স্থানীয়দের প্রশ্ন, খালের মাঝখানে কিভাবে ব্যক্তিগত সম্পত্তি হতে পারে? তাদের অভিযোগ, মূলত স্থানীয় প্রভাবশালী নাসির ভান্ডারী নামে এক ব্যক্তির মাধ্যমেই বিএনপি নেতা মিজানুর রহমান খালের ওই 2 জায়গা দখল করেছেন। স্থানীয়রা আরও দাবি করেন, প্রভাবশালী দখলবাজরা প্রশাসনকে ম্যানেজ করেই এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এরা তো গুন্ডা, এরা খাল মাল দল করে যে আছে এখন কেউ কিছু কয় না। আপনারা যদি কইতে চান তাহলে তো ভালোইতেন না। কই গেছে বলরা মানে নাসির ভান্ডারী। অভিযোগের বিষয়ে বিএনপি নেতা মিজানুর রহমান মিজান বলেন, এটি তাদের পৈতৃক সম্পত্তি। সার্ভেয়ার দিয়ে মেপে এবং কাগজপত্র যাচাই করেই কাজ করা হচ্ছে বলে তার দাবি। অভিযোগ তো সত্য না, অভিযোগ তো আমার মালিকানা জায়গায় আমি কাজ করতেছি। আচ্ছা, খালের মাঝখানে আগে তো ওই খাল দিয়া লঞ্চ চলতো, বড় বড় নৌকা চলতো, এই খালের মাঝখানে আপনার খালের মাঝখানে আপনি শোনেন আপনি এটা তো মাইকটা নিতে হইব। আপনি খালের মাঝখানে বললেই বলো, আমরা তো মাইকটা সরকারি সার্ভেয়ার দেয় না, কাগজপত্র নিয়ে দলিলপত্র নিয়ে আমরা সার্ভে করেই তারপরে কাজ করছি। আচ্ছা, এটা কি আপনার ওয়ারিশ সম্পত্তি না ক্রয় করা সম্পত্তি? হ্যাঁ, আমার এলো এটা ওয়ারিশ সম্পত্তি। আচ্ছা, ঠিক আছে। এখানে খালটা কয় ফিট ছিল এটা কি জানেন আপনি? না, আপনার ওই লেখা আছে, ম্যাপ আছে, আপনি যদি দেখতে চান জি আইসেন, আর নাহলে আমি আসবো না। আপনি যদি আমার সময় দেন তাহলে আমি আসলাম। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছেন তারা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলা হলেও কাজ চলমান রয়েছে। বিষয়টি পুনরায় সরেজমিনে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমরা ইতিমধ্যে একটা অভিযোগ পেয়েছি, সেই অভিযোগের বিষয়ে আমরা নায়েব অফিসে অলরেডি এটা পাঠিয়েছি। এসিল্যান্ড অফিসের মাধ্যমে নায়েব অফিসে পাঠানো হয়েছে। এটা তদন্ত করে এটা পরবর্তীতে এটা কি ব্যক্তির জায়গা কিংবা হচ্ছে খাস জায়গা, এটা নির্ধারণ পূর্বক তাদেরকে কাজ করার জন্য পরবর্তীতে মানে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে, এবং তারা পরবর্তীতে আমাদের এখান থেকে তদন্তের পরে যেটা রিপোর্ট হবে তার প্রেক্ষিতে তাদেরকে কাজ করতে বলা হয়েছে। সরজমিনে এখনো কাজ চলছে, তো এই বিষয়ে আপনারা দ্রুত কোনো পদক্ষেপ নেবেন কিনা? সেটা অবশ্যই আমি নায়েবের সাথে এখনই কথা বলে আমি ওখানে যদি কাজ চলমান থাকে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার জন্য আমরা নির্দেশ দিয়েছি, সেটাই বহাল রাখবো। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে একসময়ের প্রাণবন্ত ইসামতি খাল পুরোপুরি দখল ও বিলীন হয়ে যাবে। তাই ঐতিহ্যবাহী এই খাল রক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।